আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি 6 কাট পেটিকোটকে কিভাবে কাটতে হয়। যারা নতুন আছেন তারা একদম সহজভাবে বুঝতে পারবেন যে কিভাবে 6 কাট পেটিকোট কাটতে হয়। ইনশাআল্লাহ আর কোনো ভিডিও দেখতে হবে না। এখানে আমার 2 গজ 2 গিরা পরিমাণ কাপড় আছে। সাধারণত 2 গজ 2 গিরা এবং 4 গিরা কাপড় হয়। এখানে দেখেন আমি একটা পার্ট ভেতরে সরিয়ে রাখলাম আর এখানে আরেকটা পার্ট পানাতে ভাঁজ দিলাম। এটা যার জন্য কাটতেছি সে অনেক চিকন, এজন্য আমাদের যে পানাটা আছে এক পানাতেই হয়ে যাবে ইনশাল্লাহ। যাদের মোটা তাদের জন্য যে পরে আমি দেখিয়ে দিচ্ছি জয়েন্ট কিভাবে দিতে হয়। এটাতে জয়েন্ট দিতে হবে না, তবে আমি বুঝাই দিব। ভিডিও স্কিপ করবেন না, মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, আর ভিডিও দেখা লাগবে না। এখানে সোজা করে দাগ দিয়ে নিলাম কাপড়টা সোজা করার জন্য। এখানে আমাদের যে পেটের যে বেলপট্টিটা আছে এখানে আমরা 5 ইঞ্চি পরিমাণ কাপড় 5 ইঞ্চি এ পাশেও 5 ইঞ্চি দাগ দিয়ে দাগটা সোজা করার জন্য 5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। ঠিক এভাবে দাগ দিয়ে নেবেন, সুন্দরভাবে সোজা করে কেটে নেবেন। আমাদের বেলপট্টির কাপড় কাটা হয়ে গেল। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন সব সহজভাবে ভিডিও দেখাবো। এখানে দেখেন 33 16.5 ইঞ্চি অর্থাৎ 33 ইঞ্চি আছে কোমরের বেলপট্টিটা, অর্থাৎ যে মহিলার জন্য এটা কাটা তার জন্য এটা হয়ে যাবে 33 ইঞ্চি। যাদের সাধারণত 36 ইঞ্চি বডি তাদের জন্য এক পানাতেই হয়ে যাবে। 36-এর উপরে গেলে তখন জয়েন্ট দিতে হবে। এখন আমি দেখেন সম্পূর্ণ কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। পায়ের সাইডটা দেখেন, পায়ের সাইডটা দুই ভাঁজ করে নিলাম। ঠিক এভাবেই ভাঁজ দেবেন। ভাঁজ দিয়ে সুন্দরভাবে কাপড়টা সমান করে নেবেন। এখন আমি 2 ভাঁজ করার পর ফিতার কাপড়টা বের করে নিব। আবারও বলছি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন। এখানে দেখেন 1.5 ইঞ্চি পরিমাণ আমি কাপড় নিচ্ছি। যদি কোমরের বেল্টে জয়েন্ট দেওয়া লাগে তাহলে আপনারা এখানে 3.5 ইঞ্চি কাপড় কেটে নেবেন। 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে ওইটা দিয়ে পরে বেল্টে জয়েন্ট দিবেন। আর অর্ধেক কেটে তারপরে আপনারা ফিতার কাপড়টা বের করবেন। এই সাইড থেকেই কিন্তু বেল্টের জয়েন্টের কাপড় বের হয়, উপর থেকে কিন্তু বের হয় না। এই জিনিসটা মনে রাখবেন। আর কিভাবে উপরে নিচে মিলাইতে হয় 6 কাট, এটা একবার মনোযোগ সহকারে শুনলেই ইনশাল্লাহ পারবেন। আর দ্বিতীয় কোনো মিলানোর জন্য কোনো ঝামেলা হবে না। অনেকের হয় কি নিচের ঘের অনুযায়ী বেলপট্টির সাথে মেলে না। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখেন। যেভাবে কাপড়টা সাইড থেকে বেল কেটে নিলাম ওইভাবে আবার সমানভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। ঠিক এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। সুন্দর করে ভাঁজ করে নেবেন যাতে কোনো কুচি না থাকে। দেখেন আমার সামন পাশে আছে খোলা সাইড, এইদিকে খোলা সাইড। খোলা সাইডের দিকে আমি সমান করে নেওয়ার জন্য একটা দাগ দিয়ে নিলাম। সোজা করে দাগ দিয়ে নিলাম, সোজা করে দাগ দিয়ে নেবেন। এরপর আমরা এখানে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু নেওয়া লাগবে। সর্বপ্রথম আমরা 33 ইঞ্চি বেলপট্টিটা যেহেতু আছে 33-কে অর্ধেক করব। 33-কে ওই যে বেলটা মেপে দেখাচ্ছি 33 এখানে ডাবল আছে, এই জন্য ডাবল। দেখেন 33 আছে, 32.5 হয় কিন্তু পরবর্তীতে টানলে 33 হয়ে যাবে। এর অর্ধেক হচ্ছে হলো 16.5 ইঞ্চি। 33 ইঞ্চি 16.5। আপনারা মাথায় রাখবেন বেলপট্টি যত থাকবে তার অর্ধেক অর্ধেক করে 16.5-কে 4 ভাগে ভাগ করবেন। তাহলে 4 4 16, 4 ইঞ্চি 2 সুত। বেলপট্টির অর্ধেক করে 4 ভাগে ভাগ করবেন। যে কোনো পেটিকোট কাটার সময় বেলপট্টি যত দিবেন, কেউ 38 40 যদি নিতাম তাহলে 40-এর অর্ধেক 20, 20-এর অর্ধেক 4 ভাগের 1 ভাগ 5। সেভাবে এখানে আমি 33-এর 4 ভাগের 16.5 4 ভাগের 1 ভাগ নিলাম। 4 ইঞ্চি 2 সুত পরিমাণ। এটা ছিল বদ্ধ সাইডের দিকে, এদিকে কিন্তু খোলা। দেখেন বদ্ধ সাইডের দিকে 4 ইঞ্চি 2 সুতে দাগ দিলাম। আর এই খোলা সাইড উপরের দিকে এখানে আমি ওখানে যত নিলাম তার চেয়ে 1 ইঞ্চি বেশি নিব। 4 ইঞ্চি 2 সুত প্লাস আরো 1 ইঞ্চি, টোটাল 5 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম।
দেখেন এদিকে আমি হাফ ইঞ্চি জয়েন যাবে, জয়েনটা মেপে আপনারা দেখে নেবেন যে আসলে বনতেছে কিনা। অবশ্যই বনবে, কারণ এটাই আসল সূত্র। এখানে বদ্ধ সাইডে যত নেবেন তার চেয়ে 1 ইঞ্চি বেশি নেবেন এখানে। আর এটা মেপে বের করে অর্ধেক, বেলপট্টির অর্ধেক, অর্ধেককে 4 ভাগে ভাগ করবেন। আবারও বলছি, বেলপট্টির অর্ধেক, অর্ধেককে 4 ভাগের 1 ভাগ করে জয়েন্ট সাইডের দিকে বসাই দিবেন, আর এই খোলা সাইডের দিকে 1 ইঞ্চি বেশি নেবেন। এখানে হাফ ইঞ্চি সাইডে জয়েন যাবে, সেক্ষেত্রে 4.5 ইঞ্চি টিকবে। 4.5 ইঞ্চির দুইটা করলে তাহলে 8.5 ইঞ্চি, আর এখানে 3.5 7 ইঞ্চি, অর্থাৎ 16.5 ইঞ্চি মিলে যাবে। আপনারা 2-1 সুদ বেশি নেবেন, সমস্যা নাই তাতে, অত্যাধিক বেশি নেবেন না এবং কমও নেবেন না। এখন এই যে দুইটা দাগ ফিতা বরাবর ধরে, টান করে ফিতা বরাবর ধরে দাগ দিয়ে নেবেন, যাতে দাগটা সোজা হয়। এটা স্কেল শর্ট হবে, এজন্য আমি ফিতা টান করে ধরে আড়াআড়ি ভাবে দাগ দিয়ে নিলাম। এখন সুন্দর করে সোজা করে দাগ দিয়ে নেবেন। আশা করি এভাবে কাটলে কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কারণ আপনাদের উদ্দেশ্যে ভিডিও করা, আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগায়। আমরা সোজাভাবে কেটে নিচ্ছি, কাটিং করে নিব। আর কাটিং গুলো অবশ্যই সোজা করে নেবেন। বেশিরভাগ সময় মহিলারা পেটিকোট কাটে, কিন্তু অনেকে দেখা যায় যে কাটার সময় মনোযোগী না, যেমন তেমন করে কাটে। এই দেখেন আমি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পর এটা এই যে জয়েন্ট কিন্তু ঠিক এভাবেই হবে। দেখেন এই যে পায়ের সাইডের সাথে আড়া সাইডটা, এই যে এটা হচ্ছে আড়া সাইড আর এটা হচ্ছে পায়ের সাইড, এইভাবেই জয়েন হবে সেলাইয়ের সময়। ঠিক এভাবে করে এই যে বাড়তি যে কানি আছে, দেখেন আমি এই কানিটা কিভাবে আমি বসালাম আর কিভাবে ছেটে দিচ্ছি নিচের গোল রাউন্ডটা, ঠিক এভাবে এই যে এখানে হাফ ইঞ্চির একটু বেশি উপরে তুলে দিবেন। দেখেন এটা কাটার কারণ রাউন্ডটা একদম সুন্দর হবে এবং কোনো পাশে ঝুলবে না, কোনো প্রকার সমস্যা হবে না। এই দেখেন আড়া সাইড, এটা বদ্ধ অংশটা মাঝখানে থাকবে আর খোলা সাইডটা থাকবে সাইডে। এই দেখেন একদম মিলে যাবে। আমি লম্বাটা দেখে নিচ্ছি, লম্বা ঠিক আছে, যেটা আছে যথেষ্ট। ঠিক এভাবে আপনারা কেটে নেবেন। আর যে কোনো কাপড় কাটতে অবশ্যই মনোযোগী হবেন। আর সেলাইটা আমি আবারও বলতেছি, সেলাইটা হচ্ছে আড়া সাইড, যেটা জয়েন্ট অংশ ওটা কিন্তু আড়া সাইড, ওইটা থাকবে মাঝখানে। আর যে খোলা সাইডটা হবে বের হবে, ওই সাইডটার যে পায়ের সাইডটা আছে, অর্থাৎ খাড়া সাইড, পায়ের সাইডটা ওইটার সাথে জয়েন হবে। আপনারা ঠিক এভাবে জয়েন করে নেবেন। আমি আর একটু সেটে দিচ্ছি, তাহলে গোলটা সুন্দর হবে। আপনারাও ঠিক এভাবে সেটে নেবেন। পেটিকোট এভাবে কাটলে ইনশাআল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না। এখানে জয়েন্ট গুলো কেটে দিচ্ছি, আপনারা ঠিক এভাবেই কাটবেন। আর আমার নতুন নতুন ভিডিও অবশ্যই দিব, নতুনদের জন্য ভিডিও করা, নতুনরা খুব সহজেই শিখতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।